এই ড্রেসটার ওজন মিনিমাম 20 কেজি হবে। ড্রেসের চেয়ে এই ফুলের যে ওজন সেটা আরো বেশি। বেনি দেখছেন কারো কারো মাথায় এত লম্বা বেনি হইতে পারে? এই বেনির ওজন হচ্ছে আরো বেশি, 30 কেজি। এটা কি অরিজিনাল চুল নাকি এমনি নকল? তো আপনি কি ভাবছেন অরিজিনাল না এটা? না, আমি তো জানি আপনার চুল অনেক বড়। তো হ্যাঁ, এইটাই ওইটাই এত বড় হয়েছে। এটাই এত বড় হয়েছে। চুল যত্ন করার জন্য আমি ব্লুবেল বিউটি পার্লার আর স্টুডিওতে আসি। ওরা আমার চুল খুব যত্ন করে দেয়, আঁচড়ায় দেয়, বেনি করে দেয়, ফুল লাগায় দেয়। আপনার মনটা ভালো হইতে হবে, আপনি সৎ হইতে হবে এবং আপনাকে ব্লুবেল বিউটিতে আসতে হবে। ব্লুবেল বিউটি পার্লার স্টুডিওতে আসতে হবে। আজকে ফার্স্ট টাইম যেহেতু ওর সাথে শ্যুট করলাম এন্ড এই মেমোরিটা আমি ধরে রাখার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি। মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম একটা শ্যুট। মেহেদি এর আগে কখনো ব্রাইডাল শ্যুটে পার্ট করে নাই। আমি যদিও অনেকগুলো প্রায় 30-40টার মতো ব্রাইডাল শ্যুট করে ফেলেছি, বাট মেহেদির জন্য এটা ফার্স্ট টাইম। এই জন্য আমি ভেবেছিলাম যে মেহেদির জন্য জিনিসটা যেন মেমোরেবল হয়ে যায়। মেহেদি এখন উঠতি বয়স নায়ক, উঠতি নায়ক বলা যেতে পারে। ও ইনশাল্লাহ আরও অনেক বড় হবে, অনেক বড় জায়গায় যাবে। তো এই তার ফাউন্ডেশনটা যেন সুন্দর হয়, এই জন্য আমি প্রথম থেকে ওকে সব জায়গায় পরিচয় করিয়ে দিতে চাই এবং প্রথম থেকে আমি চাই যে ও সুন্দরভাবে গ্রুম আপ হোক, তার মধ্যে যেন ফাউন্ডেশনটা একদম স্ট্রং হোক, যাতে সে খুব বড় একজন নায়ক হতে পারে। আমি রিয়েল বধূ সাজা হয়ে গেছে, এখন আর সাজার কোনো ইচ্ছা নাই। এই যে হয়ে গেছে যে অলরেডি। এটা একটা মিউজিক ভিডিওর অংশ ছিল, এটা সেখান থেকে একটু কাট করে আমরা রিলস বানিয়েছি। আসলে এটা ব্যক্তির উপরে ডিপেন্ড করে, এটা আমার উপরে ডিপেন্ড করে না। মানুষকে কিভাবে কি আচরণ প্রকাশ করবে সেটা সেই ব্যক্তিটার উপরে। আমি সবাইকে ভালো হিসেবেই জানি, সবাইকে ভালোভাবেই ট্রিট করতে চাই এবং সবাইকে যতটুকু যথাযোগ্য সম্মান দিতে চাই। তো এটাই চলেছি না, আমি আসলে কন্টেন্ট ক্রিয়েট করি। সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার অপোজিশন যদি কোনো নায়ক কোয়ার্কার থাকে তাদের সাথে ভিডিও করা হয়। চলেছি বলাটা আসলে এখানে ঠিক হবে না। আমার সমবয়সী কোনো মানুষ এখন পর্যন্ত যে কন্টেন্ট ক্রিয়েট করে নাকি আমি জানি না, তাদের সাথে আমার পরিচয় হয়নি। তাদের সাথে যদি আমার ব্যাটে বলে মিলে বা কোলাবোরেশন পার্টনারশিপ একটা ক্রিয়েশন হয়ে যায় তখন আমরা করবো, অসুবিধা নেই। আমি আর মেহেদি আজকে জীবনে প্রথমবার একটা ব্রাইডাল শ্যুটে আসলাম। আমি অনেকগুলো ব্রাইডাল শ্যুট করেছি, বাট মেহেদির জন্য এটা জীবনে ফার্স্ট টাইম। আমরা এসেছি আমাদের সবার প্রিয় ব্লুবেল বিউটি পার্লার অ্যান্ড স্টুডিও। এটা হচ্ছে উত্তরা সেক্টর 14, গাউসুল আজম এভিনিউ, হাউস নাম্বার 61। এই পার্লারটা আমার খুবই পছন্দের। আমাকে আজকে ওরা খুব ডিফারেন্ট একটা লুক দিল। এই ধরনের লুকে আমি কখনোই ব্রাইডাল শ্যুট করি নাই। আর মেহেদির সাথে যেহেতু আমি আজকে শ্যুটে আসলাম, সো এটা আমার জন্য অনেক স্পেশাল আর অনেক মেমোরেবল। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আসেন, এখানে অদ্ভুত সুন্দর মেকওভার ছাড়াও অনেক ধরনের সার্ভিস পাওয়া যায় এবং যারা সার্ভিস প্রোভাইড করেন, যেখানে যারা বিউটিশিয়ানরা আছেন তারা সবাই অনেক এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞ। সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এখানে এসে না খুব মনের শান্তি নিয়ে আমি মেকআপ করতে পারলাম। মানে সবার ব্যবহার এত ভালো। তো আমরা যখন পার্লারে যাই তখন আমরা দুটো জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে পার্লারের সার্ভিসটা কেমন এবং পার্লারের লোকজন যারা আছে, স্টাফ যারা আছে তাদের ব্যবহারটা কেমন। তো সব কিছু মিলায় আমার কাছে একদম 100-এ 100, বা এর চেয়ে আরও বেশি কিছু নাম্বার দিতে পারলে আমি দিতাম। আমি এর পরেও আসবো। আরও ভালো ব্যাপার হলো যে এই যে আমি জুয়েলারি পরেছি অ্যান্ড ড্রেস পরেছি, এই সবই কিন্তু এখান পার্লার থেকে প্রোভাইড করা হয়। মেকওভার সব সহ রেডি হতো, কারণ আমাদের দেখা যায় কি অনেক প্রোগ্রাম থাকে, এত অ্যাওয়ার্ড প্রোগ্রাম, এখানে দাওয়াত, এখানে বিয়ে শাদী, অনেক ওপেনিং, ফিতা কাটা, এসে অনেক কিছু। তো তখন আমাদের চিন্তা করতে হয় কি ড্রেস পরবো, কি গহনা পরবো, কোনটা কালে করবো, কোনটা রাখবো। আর এত ড্রেস কিনেও পারা যায় না। সো আমাদের মতো মানুষদের জন্য বা আপনাদের জন্য, যে কোনো সাধারণ মানুষরাই কিন্তু এখানে এসে এই এক্সক্লুসিভ সার্ভিসটা নিতে পারবে যে ওনারা একসাথে জুয়েলারি, ড্রেস এবং মেকওভার প্রোভাইড করবে।